সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি লাশ পাচার হচ্ছে। যাক কোনো ব্যাপার না, বাইরে একটু বেরিয়ে দেখে নিলাম যে মানে ওয়েদারটা একটু ঝলমলে, হালকা বৃষ্টি বৃষ্টিও ছিল। সকাল 10:30টার মাঝে আমাদের নিয়ে আবার বাচ্চা দিয়েছে। তারপর আমি বেরিয়ে পড়ি, একটু কাজ বাজছিল, মানে আমাদের বাড়িতে একটা আলমারি আনতে হবে, তাই আমি নিজেকে একটু ঘুম থেকে উঠে ল্যাদ লাগছিলো, তাই কোনো ব্যাপার না, যাক কোনো ব্যাপার না, অন্য বাড়িটার থেকে আমরা আলমারি চেপে নিয়ে এখানে রোলার দিয়ে রাস্তায় পিছলাম, মানে রাস্তা তৈরি করছিলো। যাক কোনো ব্যাপার না, ঠিক আছে, মানে কোনো ব্যাপার না। আমার কী যে হয়ে গেছে কী যে বলি, সবাই জাস্ট আকাশ আজকে হেভি লাগছিলো, কারণ আকাশে যে রঙটা আমিও সে রঙের জামা পরেছিলাম। ও যাক, তনুজা চলে এলো, আমি আর তনুজা একটু বেরোচ্ছিলাম, কারণ আমাদের একটু কোথাও একটা কাজের জন্য যেতে হচ্ছিলো। আসার সময় দেখলাম চৌরঙ্গীর মোড়ের আমাদের যে ফ্ল্যাগটা যায় হেভি লাগছিল, আমি একটু জয় হিন্দ বলে ভারত মাতা কি যায় বলে আমি ওখান থেকে সোজা চলে এলাম, মানে একটু ভিডিও করে সোজা চুলের কাটার দোকানে চলে আসি, কারণ চুলটা কাটতে হবে, খুব ঝাঁকড়া চুল হয়ে গেছে। যাক আমি চুল কেটে নিয়ে আমাকে একটু বেশ হিরোর মতো লাগছে, ঠিক আছে, আমি জানি আমাকে হিরোর মতো লাগে, যাক তোমরা বলো কীরকম লাগছে। তারপর আমি বিকালবেলা সোজা চলে যাই বিট্টু বাড়ির দিকে যাচ্ছিলাম, ঠিক আছে। বিট্টুদা গিয়ে দেখি ওখানে মানে ওদের ছাদে বাদে কী সব কাজ বাজ হচ্ছে, মানে ওদের ছাদে টিন লাগাচ্ছে নতুন, সেই টিনটাই দেখছিলাম। আমরা একটু ঝোলে ফোলে একটু প্র্যাকটিস করছিলাম। তারপর আমরা সন্ধ্যাবেলা মানে স্টেডিয়ামে জগন্নাথ কাকুর দোকানে চা খেতে চলে আসি, যেটা মানে অশোকনগরের বিশাল ভাইরাল চায়ের দোকান, ঠিক আছে, হেভি লাগে চা। আমি তুষিদের থেকে টাকা পয়সা নিয়ে বিস্কুট খেয়ে নিচ্ছিলাম, আমার খুব খিদা পেয়েছিল। তাই আজকে ব্লগটা এখানে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। আবার কালকে দেখা হচ্ছে, টাটা।